সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশি হিন্দুদের জন্য 24 ঘন্টায় ভারতীয় ভিসা। তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরা আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে 24 ঘন্টায় পাওয়া যাচ্ছে ভারতীয় ভিসা। এই টপিকস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে যা তথ্য পাওয়া গেছে, ভারতে বর্তমানে শুধুই চিকিৎসা তথা মেডিকেল এবং ইমার্জেন্সি আর্জেন্ট প্রেক্ষাপটে ভিসা দিচ্ছে, সাধারণ পর্যটক বা অন্যান্য উদ্দেশ্যের জন্য নয়। ভিসা সেন্টারগুলোতে সীমিত সেবা চালু করে রেখেছে। নতুন আবেদনের সীমিত সংখ্যক নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াটি দ্রুত করতে পারা হচ্ছে না। এক সংবাদ অনুসারে ভারতীয় বাংলাদেশিদের জন্য গড়ে প্রায় 1500টি তথা 1500টি ভিসা প্রতিদিন ইস্যু করছে, কিন্তু তা চিকিৎসা ও জরুরি বিষয়গুলিতে সীমাবদ্ধ। চিকিৎসা, মেডিকেল ও জরুরি ইমার্জেন্সি ভিসা কিভাবে পাবেন এবং কিভাবে আবেদন করবেন তা নিচে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো দেওয়া হলো। প্রথম ধাপে আছে রোগ নির্ণয় ও হাসপাতাল নির্বাচন। এতে করণীয় হচ্ছে একটি স্বীকৃত ভারতীয় হাসপাতাল থেকে চিকিৎসার প্রস্তাব এবং হাসপাতালে রোগীকে ভর্তি করার চাহিদা থাকতে হবে। বিস্তারিত এখানে শর্ত আছে। হাসপাতালকে রোগীর ফাইল, ডায়াগনোসিস, চিকিৎসার পরিকল্পনা আগেই পাঠাতে হবে। পরবর্তীতে আছে ডাক্তার, হাসপাতালের আমন্ত্রণপত্র, ইনভাইটেশন লেটার হসপিটাল লেটার, ভিসা ইনভাইটেশন লেটার VIL। হাসপাতালে রোগীর চিকিৎসা পরিকল্পনা ও তারিখ সহ একটি আমন্ত্রণপত্র তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাসপাতালে একটি পোর্টাল দাখিলের ব্যবস্থা আছে বলে সংবাদকে বলা হয়েছে। অনলাইনে যে আবেদন করবেন, অনলাইনে আবেদনের জন্য করণীয় ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টাল মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন। ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য যোগ করতে হবে। IVSC ও দাখিল বায়োমেট্রিক গ্রহণ। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তথা IVSC এ যাবে পাসপোর্ট ছবি সহ সমস্ত ডকুমেন্ট জমা ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছবি প্রদান করতে হবে। এতে IVSC-গুলোতে অ্যাপয়েন্টমেন্ট স্লট খুব সীমিত আছে, বিশেষ করে জরুরি ও চিকিৎসা ক্ষেত্রে এটা শুধু চালু আছে। ভিসা ফি সার্ভিস চার্জ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার সাধারণত ভিসা ফি মওকুফ রেখে, কিন্তু IVSC সার্ভিসে চার্জ প্রযোজ্য, যা প্রায় 6 থেকে 700 টাকা USDT, 7 থেকে $9 বলা হয়েছে। তারপরে আছে আবেদন প্রক্রিয়াজাতকরণ ও অনুমোদন। আবেদন ভারতীয় মিশন হাই কমিশন কর্তৃক যাচাই করা হবে। হাসপাতালের প্রস্তাব ও দৃষ্টান্তের ভিত্তি করে অনুমোদন দেওয়া হবে। সময়সীমা সাধারণত 5 থেকে 10 কার্যদিবস বলা হয়। ভিসা মুদ্রণ ও পাসপোর্ট সংগ্রহ। অনুমোদিত হলে পাসপোর্টের ভিসা মুদ্রণ করা হবে, তারপর IVSC থেকে সংগ্রহ করা যাবে বা মেইল পেতে হবে। অষ্টম ধাপে আছে ভারতে পৌঁছে FRR ও রেজিস্ট্রেশন করতে হবে যদি এটা প্রযোজ্য হয়। ভারতে পৌঁছানোর 14 দিনের মধ্যে কিছু ক্ষেত্রে FRR ও অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদ চিকিৎসার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। প্রয়োজন অনুযায়ী এক্সটেনশন বা বর্ধিতকরণ আবেদন করতে হতে পারে। বর্তমান সীমাবদ্ধতা ও বিশেষ পরিস্থিতি। বর্তমানে ভারত বাংলাদেশের জন্য সাধারণ পর্যটক বা অন্যান্য উদ্দেশ্যে ভিসা প্রায় বন্ধ রেখেছে। শুধুমাত্র চিকিৎসা ও জরুরি উদ্দেশ্যে কিছু সীমিত অনুমোদন দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তথা IVSC-তে বাংলাদেশের শুধু সীমিত স্লট খুলছে জরুরি মেডিকেল ও ছাত্র ভিসার জন্য। পশ্চিমবঙ্গের একটি উদ্যোগ বলে চিকিৎসা ভিসা 4 দিনের মধ্যে
দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই উদ্যোগ শুধু সেখানে কার্যকর হতে পারে এবং সকল আবেদনকারীকে প্রযোজ্য নাও হতে পারে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় সরকার সাধারণভাবে ভিসা ফি মকুব রেখে কিন্তু আইভিএসি সার্ভিস চার্জ নেওয়া হয়। মেডিকেল ভিসার প্রক্রিয়া সাধারণত 5 থেকে 10 দিন সময় লাগতে পারে। বর্তমানে ভারতের ভিসা নীতি সাধারণ পর্যটক নাগরিকদের জন্য দ্রুত 24 ঘন্টার প্রক্রিয়া চালু আছে কিনা তার কোনো সরকারি ঘোষণা বা প্রমাণ পাওয়া যায়নি। বরং সম্প্রতি সংবাদে বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ভারতের সাধারণত ভিসা সেবা সীমিত রয়েছে এবং শুধুমাত্র জরুরি চিকিৎসা বা বিশেষ ক্ষেত্রে এই ব্যবস্থাটি বিবেচিত হচ্ছে। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারলাম, এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নাই যে 24 ঘন্টার মধ্যে ভারতীয় ভিসা কার্যক্রম চালু আছে। কিছু কিছু নিউজ পোর্টাল বা চ্যানেলে আপনারা যেই এই ইনফরমেশনটি পেয়ে থাকেন সেটি হচ্ছে ভুল এবং মিথ্যা তথ্য। তো যদি ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।